দেখছেন বাংলা এগিয়ে। আমি আপনাদের সমস্ত দিদিমাইদের কাছে আমি অ্যাড্রেস করছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি দুটো কথা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিয়ে যাচ্ছি। 2021 সালে যেটা আমাদের সাথে হয়েছিল, আমাদের ওপর যেটা হয়েছিল, সেটা 2026 সালে আমরা করতে দেব না। আমাদের সাথে অন্যায় হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমরা পাল্টা অন্যায় করব, সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে বলে গেলাম, এই ক্লাব থেকে আজকের পর নিশ্চয়ই ক্লাব খোলা থাকবে, ক্লাবের ধারে কাছে কেউ আসবে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বড়নগরের সামনে। বড়নগরের সেই ক্লাব বনহুগলি যুবক সংঘ, যেখানে এই ক্লাব বলা যেতে পারে বড়নগরের একটা প্রতিষ্ঠিত ক্লাব। যেখানকার সংগঠকের মেন ছিলেন শঙ্কর রাউত। এই শঙ্কর রাউতকে নিয়ে আগেও অনেক বিতর্ক হয়েছে। যেরকম অনেক ক্লাবেই ভাঙচুর হচ্ছে, দখলদারি হচ্ছে, এরকম অনেক খবর আসছে, সেরকমই এক নজিরবিহীন ঘটনা দেখা গেল। সদ্য বিধায়ক যিনি জিতেছেন, সজল ঘোষ, বিজেপির প্রার্থী সজল ঘোষ, উনি নিজে এসে হাতে করে ক্লাব খুলিয়ে দিয়ে গেল, সবাইকে আশ্বস্ত করলো যে এখানে আর কোনো ঝামেলা হবে না। আর এটাও বলে গেল এনারা আর কোনোদিন এরকম কাউকে বিজেপিতেও চান্স দেবেন না, কিন্তু পার্টির পক্ষ থেকে কোনো ঝামেলাও হবে না। তাদের অফিসে এই ঘটনা ঘটেছে, ক্লাবে, অফিস নয়, ক্লাবে যে ঘটনা ঘটেছে, সেই ক্লাবটা এমন নয় যে অনুশীলন সংঘ, এখানে বিপ্লবীরা এসে নিয়মিত শরীরচর্চা করতেন, তা নয়। ঠিক আছে, এগুলো সমাজ বিরোধীদের আড্ডা ছিল। আমি কথা দিয়েছি সমাজ বিরোধী মুক্ত হবে, সমাজ বিরোধী মুক্ত করব, কিন্তু কোনো ক্লাব, কোনো প্রতিষ্ঠান, কোনো সামাজিক সংস্থা, কারোর ওপর পার্টি অফিস হামলা হোক, এটা আমি চাই। পরিষ্কার ভাষায় বলে দিয়েছি যে আমি ক্লাব খুলে দিচ্ছি, কারণ ওটা জনতার কাছে আমার কমিটমেন্ট ছিল। তার মানে এই নয় কেউ এরা বিজেপি করতে পারবে। মানুষকে বলেছিলাম শান্তিপূর্ণ থাকবে বরানগর, সমাজ বিরোধী মুক্ত হবে, বাল্মীকি হবে রত্নাকররা। প্রসেস তো শুরু হয়ে গেছে, দেখেননি? রত্নাকরের পর যে বাল্মীকি হওয়ার প্রসেস দেখেননি? আপনি চোখের উপর দেখছেন না? আর নতুন কোন রত্নাকরও সৃষ্টি হতে দেবো।